আমি গো বড় বৌদি, হারুর মা। এসো, ভেতরে এসো। তোমার একটা চিঠি আছে গো বৌদি, বাবুর চিঠি। ধর। এরপরে ও বাড়িতে তুমি আর টিকতে পারবে না মিনি। আমি যা বলছি তাই শোনো। ঠিক রাত 12টায় হারুর মা তোমাদের বাগানের দক্ষিণ দিকের মন্দিরের পিছনে যে খিড়কি দরজা, সেটা খুলে দেবে। তুমি বেরিয়ে সোজা রাস্তা পেরিয়ে ডান দিকে হাঁটতে থাকবে। একটু দূরে ঝিলের ধারে আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। দেরি করো না যেন, কেমন? কি হলো এত দেরি? আমি তো ভাবলাম যাকে গাড়িতে ওঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে মুশকিলে পড়ে যাবে। মানো বা নাই মানো, সব নিয়তি। নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না। গাড়ি থামাও। কি হলো মিনি, এখানে গাড়ি থামাতে বললে কেন? আমি পারবো না নরেন, আমি কিছুতেই পারবো না। তুমি আমাকে ঘরে ফিরিয়ে দিয়ে এসো নরেন, আমি তোমার পায়ে ধরছি নরেন, তুমি আমার ঘরে ফিরিয়ে দিয়ে এসো। এসব কি পাগলামি হচ্ছে মিনি? তুমি যা বলছো তার মানে জানো? আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না, শুধু তুমি আমাকে রেখে আসো নরেন। আমার স্বামী, আমার সংসার আমাকে ফিরিয়ে দাও নরেন। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি নরেন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। কিন্তু তা যে আর সম্ভব নয় মিনি, ওরা যে তোমাকে আর ফেরত নেবেন না। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তোমার সিদ্ধান্ত নেবার আগে ভাবা উচিত ছিল এ কি ছেলে মানুষই? এমন জানলে আমি এর মধ্যে জড়াতামই না। ভুল করেছি আমি নরেন, আমি ভুল করেছি। আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। ভুল করেছি আমি, ভুল করেছি আমি। ভুল?
তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এমন ভুল হয় কি করে? দোহাই তোমার নরেন, আমায় ফিরিয়ে দিয়ে এসো লক্ষ্মীটি নরেন। আমি বুঝতে পারিনি আমি। কিন্তু তা যে আর আমার পক্ষে সম্ভব নয় মিনি। তুমি পাগল হলে তো আর আমি আগুনে ঝাঁপ দিতে পারি না। আর ও গায়ের লোকেরা আমাকে পেলে পিটিয়ে মেরে ফেলে দেবে। এটা জেনে শুনে আমার পক্ষে যাওয়া আর সম্ভব নয়। তুমি যা খুশি তাই করো। তাছাড়া এই রাস্তায় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে বিপজ্জনক। ভোর হয়ে আসছে, একটু বাদেই লোক চলাচল শুরু করবে। যদি কেউ দেখে ফেলে, এখনো ভেবে দেখো, আমার সঙ্গে গেলেই তুমি ভালো করতে। তোমায় তারা আর গ্রহণ করবে না। এ তো আর ছেলে মানুষই নয়। তুমি পরপুরুষের সাথে ঘর ছেড়েছ, ফেরার পথ তোমার বন্ধ। কিন্তু আমি যে নিরুপায় নরেন। তাহলে তুমি মরো। নরেন, আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না, অনেক হয়েছে। তুমি মরো, তুমি মরো। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তুমি মরো, তুমি মরো। সৌদামিনী, উঠে এসো, উঠে এসো সৌদামিনী। আমি তোমায় নিতে এসেছি। তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। সূর্য ওঠার আগে ওই খিড়কির দরজাটা খুলে বিশ্বপ্রিয়া অপেক্ষা করছে। অনেকটা পথ, ঘরে ফিরে চলো। আচ্ছা করে বলাইতে এত বড় সাহস, মাঠের ঘরে ঘুরে নিতাই, কি হচ্ছে কি? হ্যাঁ, কে তুমি? আমি আর করবো নি বাবু, আমি আর কখনো করবো না, আর কখনো করবো না। তুমি ষষ্ঠী চলন না? কি ব্যাপারটা কি? আগে বড় বাবু, এবার আপনার আড়তে ঢুকে এক বস্তা চাল নিয়ে পালাচ্ছিল। বেটা সাহস তো কম নয়। আর নিতাই, কি হচ্ছে কি? বড় বাবু গো, গত 6 মাস চটির কলটা বন্ধ বড় বাবু।
একটা পয়সা রোজগার নেই, ঘরে 11টা প্রাণী, কদিন হলো কারো পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি বড়। আমি আর করবো নেই গো। আমি আমি চোর নই বড়, অভাবে পড়ে করে ফেলেছি বড় বাবু। আবার নাটক করা হচ্ছে। নিতাই, আর করবো না। ভজাকে ছেড়ে দে। আর বড় বাবু, আরে ওঠো 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 ওঠো। আমি বুঝতে পেরেছি আর করবো না। তুমি অভাবে কাজটা করেছো। এই টাকাগুলো দিচ্ছি, নাও আর করবো না ধরো। বড় বাবু, ধরো, আমি দিচ্ছি, ধরো নাও। আপনি আপনি মানুষ নন বড় বাবু, স্বয়ং নারায়ণ। বাবা ঘনশ্যাম, নরম মাটি দেখলেই কিন্তু বেড়ালে আছড়ায়। তুমি মা, যাও তোমরা ভেতরে যাও, যাও ভেতরে যাও। এই ভজা, নিতাই, তোমরা যাও। ও ভজা, এদিকে এসো। আমাদের গুদাম থেকে 1 বস্তা চাল আর কিছু আনাজ ওকে দিয়ে দেবে। আর শোনো ষষ্ঠীচরণ, এই কাজ আর কোনোদিন করবে না, কথা দাও। আর আর কখনো করবো নি বাবু। যদি কখনো দরকার হয়, প্রয়োজন পড়ে, আমার কাছ থেকে চেয়ে নেবে, ঠিক আছে? এখন যাও। বড় বাবু, কি হলো, কথা বলছো না কেন? কি কথা বলবো? আসলে আমার বলার মতো তো কিছু নেই। তা থাকবে কেন? ঘরে ফিরতে না ফিরতেই বুড়িটা আমার নামে লাগিয়েছে তো। ছে, গুরুজনদের সম্বন্ধে এইভাবে কথা বলতে নেই। থামো, তোমার কাছে লঘু গুরুর জ্ঞান নিতে আমি আসিনি। আমার কয়েকটা কথা জানার আছে। বলো কি কথা? আমার বিয়ের গয়নাগুলো কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমার গয়নাগুলো কোথায়? আসলে সৌদামিনী, আমার এই গয়নাগুলোর একটু দরকার ছিল। মানে টাকা টানাটানি চলছে তো, সেই জন্য মানে নিতান্ত বাধ্য হয়ে ওগুলো আমি। সেটা আমাকে বলার প্রয়োজনও বোধ করোনি তুমি? বলতাম আমি ভেবেছিলাম বলবো, কিন্তু ঠিক সময় সুযোগ হয়ে ওঠেনি, এই আর কি। বাহ, অপূর্ব। এদিকে যে আমাদের বাড়িটা পুড়ে গেছে, আমার মা যে কত কষ্ট করে দিন কাটাচ্ছে, সেটা বলার সময় বুঝে তুমি পাওনি? মিথ্যেবাদী কোথাকার। এই খবরগুলো তোমায় দিল কে? আমার চিঠি তোমার জামার পকেটে পেয়েছি। সভ্য সমাজে অন্যের চিঠি লুকিয়ে পড়াটা যে অন্যায়, সেই শিক্ষাটা তোমার বাবা মা তোমায় দেননি না। আর কোন দুঃসংবাদ কারো কাছ থেকে লুকিয়ে রাখাটা যে কত বড় অন্যায়, সেই বোধটাও বোধহয় তোমার নেই। আর একটা কথা জেনে, আমি কচি খুকি নই, তাই তোমার চালাকিটা আমি ধরে ফেলেছি। তুমি আর তোমার পরিবারের লোক যে কি, সেটা জানতে আমার আর বাকি নেই। সৌদামিনী, অনেক রাত হয়ে গেছে। কাল খুব সকালে আমি উঠতে হবে, সদরে যেতে হবে। একটা খুব জরুরি কাজ আছে। শুয়ে পড়ো, পরে না হয় এসব বিষয়ে আলোচনা করা।
ঘর ছেড়ে তাহলে চললি বড় বউ? আমি বিষ্ণুপ্রিয়া। ভয় পেও না বৌদি, আমার দেবতুল্য দাদার জন্য তোমার মতো একজন সাধারণ মেয়ে মানুষের পায়ে ধরে কাঁদতে আমি আসিনি। যেতে চাও যেতে পারো, বাধা দেব না। তবে ঘনশ্যাম মুখুজ্জেকে ভুল বুঝে তার উপর মিথ্যে অভিমান করে তুমি চলে যাবে, তা তো হয় না। তাই গুটিকয় কথা তোমায় বলবো বলে বাধ্য হয়ে পিছু ডাকলুম। কথা শুনে আমি কি করব? আমার বলার দায়িত্ব আমি বলছি, শুনে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। প্রথমত, দাদা তোমার গয়নাগুলো বিক্রি করে দেয়নি, কদিনের জন্য বাঁধা রেখেছে বসন্ত স্যাঁকড়ার কাছে, আর সেটা রেখেছে মাসিমা, মানে তোমার মায়ের চিঠি পেয়ে। যে টাকাটা পেয়েছে সেটা গত সপ্তাহে মানি অর্ডার করে পাঠানো হয়েছে তোমার মায়ের কাছে। আর বসন্ত স্যাঁকড়াকে বলা হয়েছে যে পাট বিক্রির বার্ষিক টাকাটা হাতে এলেই পুজোর আগেই তোমার গয়নাগুলো ফিরিয়ে আনা হবে। দ্বিতীয়ত, দাদা সদরে যায়নি, গিয়েছে তোমাদের গায়ে। তোমাদেরই নাকি চাটা উনি বারান্দায় দাঁড়িয়েই খাবেন? আসলে কি জানো বৌমা, এই পাড়ার লোকগুলোর তো তেমন শিক্ষে দিক্ষে নেই। তারপরে বাবুটিকে যদি ওই বারান্দায় দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখে কি না কি ভেবে বসবে। তার থেকে বলে কি বৌমা, বাবুটিকে ঘরে এনে বসালে সব দিক থেকে দেখতে শুনতে ভালো হতো না, কি বলো? আপনি কি রোজ এমনি করে আমার ঘরের বাইরে আড়ি পাতেন মা? না না, সে সময় কোথায় পাই, সংসারের কাজই ঠিক মতো সারতে পারি না। তার উপরে দেখো না, পাতের ব্যথায় মরছি। তাও দেখো, চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। জামা কাপড়গুলো 1 2 এ তো দেখছি 4-5 দিন আগের চিঠি। পোস্ট কার্ড মানে
চিঠিটাও পড়েছে। এ কি, আমার মামার বাড়িতে আগুন লেগেছিল, রান্নাঘর ছাড়া সব পুড়ে গেছে। মা এখন কোনো মতোই রান্না করে বসে বসে। ভগবান, অথচ এত বড় খবরটা আমাকে জানানোই হয়নি কেন? ও, বুঝেছি, পাছে আমি পোড়া বাড়ি সারিয়ে দেওয়ার বায়না করি, পাছে ওর টাকা খরচ হয়। ছি ছি, এরা এত নীচ। শুধু মুখে বড় বড় কথা আর মহানুভবতার অভিনয়। কি করি? আমি আমার গয়না বিক্রি করব। নরেনের হাতে টাকা দিয়ে আমাদের ঘর সারাবো। আমার মা কত কষ্ট করে আছে কি জানে। কি আমার গয়না? আমার গয়নার বাক্স খালি। আমার গয়না কোথায়? গয়না কি কোথায় গেল গয়নাগুলো? না, এই আলমারির চাবি তো আমি আর ও ছাড়া আর কেউ পেতে পারে না। না, তবে তো আমার গয়না চুরি হয়নি। চুরি হয়নি, এটা ওর কাজ। হ্যাঁ, আমার গয়না ও ছাড়া আর কেউ নিতে পারে না। অথচ আমি কিছুই জানি না, কিছু না। এই তাহলে দেবদার আসল চেহারা। মিথ্যেবাদী, কপট, ঠক। ছি 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 ছি।